যখন কোনো ইবাদতের রাত আসে, যখন একটা মানুষের জন্য ইবাদতের সুযোগ আছে, তখন এক শ্রেণীর মানুষ ওই ইবাদত যাতে মানুষ না করে, ওই ইবাদতের মাঝে যাতে মানুষ লিপ্ত না হয়, তার জন্য তারা উঠে বসে লেগে যায়। এটা এমনিতেই তো মানুষ এখন ইবাদত থেকে অনেক দূরে, মানুষ ইবাদত এখন করতে চায় না। তার মাঝে যতটুকু মানুষ ইবাদত করবে, এই ইবাদতের মাঝেও তারা বিভিন্ন রকমের বদ আকীদা মানুষের মাঝে ঢুকিয়ে দেয়। মোট কথা হলো, বর্তমান সমাজের ভিতরে আমাদের সব থেকে বড় সমস্যা হলো সহি আকীদা নিয়ে বেঁচে থাকাটা। এটা আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা যারা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের জন্য সব থেকে বড় ভয়ঙ্কর হয়ে গেছে সহি আকীদা নিয়ে বেঁচে থাকা। আর একটা সময় মানুষের উপরে আক্রমণ করা হতো আমলের উপরে আক্রমণ, কিন্তু এখন যত মানুষের উপরে মানুষ আমলের উপরে আক্রমণ করে না, ডাইরেক্ট আকীদার উপরে মানুষের আক্রমণ হয়। এটা যারা সত্যিকারের মুমিন মুসলমান, এদের সবার উপরে তাদের ইহুদি খ্রিস্টানদের একটা চাল, ইহুদি খ্রিস্টানদের তাদের একটা মিশন, যে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা, মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা। প্রধান হাতিয়ার হলো তাদের আকীদার মাঝে, তাদের বিশ্বাসের মাঝে তোমরা ভেদাভেদ ঢুকিয়ে দাও। আজকের বাস্তব অবস্থাটা এমন হচ্ছে, যেমন আজকের রাত অনেক বড় একটা বরকতময় রাত। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। হ্যাঁ, কোনো সন্দেহ আছে এতে? আগের আমরা দেখেছি, যখন ছোট অবস্থাতে এই রাতটা যখন আসতো, আমরা সবাই সুন্দরভাবে যে যার যার মতো ইবাদত বন্দেগী করতাম, আনন্দের সাথে ইবাদতের রাতটা আমরা কাটাতাম। এবং ইবাদতের মাঝে এই রাতটা কাটানোটা, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় ছিল এটা, এবং আমাদের একটা গর্বের বিষয় ছিল এটা, যে শবে বরাতের রাত আসলে এটা ইবাদতের মাঝে কাটাবো, বা ইবাদতের মাঝে আমি কাটাতে পেরেছি। নিজের দিনের মাঝে এটা আমরা আনন্দ উপভোগ করতাম। আবার কিছু বাড়াবাড়ি তো ছিল, কিছু এর মাঝে ইবাদত করতে গিয়ে কিছু বেদাতের মাঝেও মানুষ লিপ্ত ছিল, এটাও তো বলতে হবে। কিন্তু ভালোকে ভালো রাখতে হবে, ভালোকে ভালো বলতে হবে, আর খারাপকে খারাপ বলতে হবে। এরপরে এখন বর্তমানে আমরা এমন একটা জমানায় উপস্থিত হয়েছি, এখন কিছু মানুষ দাবি করে যে শবে বরাত বলতে আসলে এভাবে কোনো ইবাদতের কোনো রাতই নেই। জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আজকে আপনাদের এই বয়ানের মাঝে ইনশাআল্লাহ তুলে ধরবো শবে বরাতের এই যে রাত, এই রাত্রটা কোরআন হাদিস দ্বারা এটা গ্রহণযোগ্য, এবং কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। শবে বরাতের রাতে সাহাবায়ে কেরাম শুধু ইবাদত করেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে ইবাদত করেছেন। এবং একজন ব্যক্তি, আপনাদের অনেকের পছন্দের ব্যক্তি, আমার ব্যক্তির নাম বললে আপনারা অনেকে কষ্ট পাবেন, আপনাদের কষ্ট দেওয়াটা আমার মাকসাদ না। আমি ওনার একটা লেকচার দেখলাম, উনি বললেন যে শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সব, কোন হাদিস এগুলো সহি হাদিস না, কোন হাদিস এটা গ্রহণযোগ্য হাদিস না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেছেন, শবে বরাত সম্পর্কে যে একটা হাদিস আছে, এই হাদিসটা একজন আর দুইজন নয়, বরং বিখ্যাত 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতরে উল্লেখ আছেন, এর ভিতরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ আছেন, এর ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এর মাঝে উল্লেখ আছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ আছেন। কতজনের নাম শুনবেন, বিভিন্ন সনদে হাদিস বর্ণিত আছে। যাই হোক, তাহলে শবে বরাত ইসলামের মধ্যে এটি একটি বরকতময় রাতের নাম। শবে বরাত কি, জোরে বলেন। ইসলামের মধ্যে কি এটা অনেক বড় একটি বরকতময় রাত এটি, এবং এটি ফজিলতপূর্ণ রাত এটি, এটা অসংখ্য হাদিস প্রমাণ দ্বারা এটি প্রমাণিত। এই রাতে
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগারকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মাফ করার এবং ক্ষমা করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জাহান্নামের শাস্তি থেকে অনেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে এই রাতকে হাদিসে পরিভাষায় কি বলা হয়? শবে বরাত বলা হয় না, এই রাতকে হাদিসে পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী এটা বলা হয়। কিন্তু উপমহাদেশে এই লাইলাতুন নিসফি মিন শাবান, উপমহাদেশে এই রাতকে শবে বরাত নামে এটা প্রসিদ্ধ। এটা তাহলে শবে বরাত এই শব্দের অর্থটা কি? এখানে দুইটা শব্দ আছে, একটা হলো শব আর একটা হলো বারাত। একটা শব্দ ফার্সি শব্দ আর একটা শব্দ হলো আরবি শব্দ। শব শব্দটা অর্থ, এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। এর অর্থ কি? জোরে বলেন, রাত। আর বারাত যদি আমরা বাংলা একসাথে বলি শবে বরাত, মূলত উচ্চারণটা হলো, যদি শুদ্ধভাবেও বলি তাহলে ও হবে এমন, শবে বারাত। বারাত শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। তবে দুঃখজনক বিষয় হলো এই বরকতময় যে এই রজনীটা আছে, এটা এই বরকতময় রজনীটা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। এটা যেমন কেউ কেউ এটা তো অস্বীকার করে যে শবে বরাত বলতে কোনো রাত নাই, আবার কিছু মানুষ ফজিলতের নামে অনেক সীমা লঙ্ঘন করে, বিভিন্ন বেদাতের ভিতরে তারা লিপ্ত হয়। তাহলে শুরুর কথায় আসি। এক নাম্বার, যারা এই শবে বরাতকে যারা অস্বীকার করে, যেমন এর মাঝে আহলে হাদিস, নামধারী আহলে হাদিস যারা আছে, লা মাযহাবী যারা আছে, এরা শবে বরাতকে অস্বীকার করে। অথচ বিন্দু পরিমাণ জ্ঞান যদি তাদের থাকতো এই সমস্ত শায়েখদের, এরা এতটা মূর্খ, এরা নিজেদের শায়েখদের কিতাবও তারা পড়ে না, যে এই বিষয় সম্পর্কে তারা যাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, এদের কিতাব এরা এই ব্যাপারে কি বলেছে এটাও তারা পড়ে না, এই সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ ধারণা নাই। তাদের যে অনুসরণীয় ব্যক্তি আছে, এই তিনজন ব্যক্তির রেফারেন্স আপনাদের সামনে আমি উল্লেখ করব। তিনজন ব্যক্তি শবে বরাতের পক্ষে তারা রায় দিয়েছেন। তাদের অনুসরণীয় ব্যক্তি এর মধ্যে একজন হলেন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মাজমাউল ফতোয়ার 23 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যে অর্ধ রজনী যে আছে, অর্থাৎ শবে বরাত, ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআ, যে এই শাবান মাসের অর্ধ রজনী এটা অনেক মারফু হাদিস দ্বারা, হাদিসের একটা পরিভাষা, যেমন সহি, মারফু, সহি যেমন একটা পরিভাষা, মারফু হাদিস এটাও একটা হাদিসের একটা পরিভাষা। তিনি বললেন যে অনেক মারফু হাদিস দ্বারা এটা বর্ণিত হয়েছে শাবান মাসের অর্ধ রজনীটা, এটা ইবাদতের রাত, এটা অনেক মারফু হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে। ওয়াল আসার, সাথে সাথে তিনি এটা উল্লেখ করেছেন অনেক সাহাবাদের বক্তব্য দ্বারা এই শাবান মাসের অর্ধ রজনী এটা প্রমাণিত হয়েছে। মা ইয়াক্তাদি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাতুন, এবং একথা যার দ্বারা এটা প্রমাণিত হয় যে এই শাবান মাসের অর্ধ রজনী এটা অনেক সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন একটি রাত। ওয়া আন্না মিনাস সালাফি মান কানা ইয়াখুসসু বিস-সালাতি ফিহা ওয়া সুমু শাহরি শাবান, এবং তিনি বলেন যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেকে এমন ছিলেন যারা এই রাত পেতেন, এই রাতের মধ্যে তারা নামাজে কাটাতেন এবং দিনের বেলা তারা রোজার মাধ্যমে এই শাবান মাসের অর্ধ রজনীটা এটা এবার তারা এভাবে তারা কাটাতেন। কদ জাআত ফীহি আহাদিসুন সহিহাতুন, এই ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। এবার বলেন, এই যে কথাটা বললাম,
আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যারা আহলে হাদিস যারা দাবি করে, নামদারি আহলে হাদিস যারা আছে, সালাফি যারা আছে, এরা এর কথাকে বেশি প্রাধান্য দেয়। তাদের কথা অনুযায়ী কি বলেন, শবে বরাত জায়েজ নাকি না জায়েজ, জোরে বলেন। শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করা, এটা কি সহি তরিকা নাকি বিদআত তরিকা? এরপরে আসেন দ্বিতীয় নাম্বার, লা মাযহাবীদের আরেকজন শায়েখ, শায়েখ আব্দুর রহমান মুবারকপুরী, তিনি জামে তিরমিজি একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন তুহফাতুল আউজাঈ। তাহলে তুহফাতুল আউজাঈর 3 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠার মাঝে তিনি উল্লেখ করেছেন, ইয়ালাম আন্নাহু ক্বাদ রুইয়া ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস। তিনি বলেন যে জেনে রাখো, শাবান মাসের অর্ধ রজনীর ফজিলতের বিষয় অনেক হাদিস বর্ণিত হয়েছে। মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান ফাহাদিহিল আহাদিস বিমাজমুইহা হুজ্জাহ। যার সমষ্টি দ্বারা এটা দালালত করে, যার সমষ্টি দ্বারা এটার প্রমাণ বহন করে, মৌলিকভাবে এই সমস্ত হাদিসগুলো ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এটা দলিল। মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, যারা বলে যে শাবান মাসের অর্ধ রজনীতে কোনো ফজিলতের কোনো বিষয় নাই, শাবান মাসের অর্ধ রজনীতে কোনো ইবাদতের কোনো বিষয় নাই, এই যে অধিকাংশ যে হাদিসগুলো আছে সহিহ হাদিসগুলো, এগুলো তাদের এই মতের, তাদের এই আকীদার বিরুদ্ধে এটা বিশ্বাস স্থাপন করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের বর্তমানে যারা লা মাযহাবী যারা আছে, আহলে হাদিস যারা আছে, তাহলে তাদের ইমামদের মতে, তাদের ইমামদের মত আর তাদের মত কি এক আছে? জোরে বলেন। তাহলে বুঝতে হবে যে তারা যাদেরকে গুরু মানে, গুরুর কথা যারা মানে না, তাহলে এরা বর্তমানে যারা গুরুর চেয়ে যারা বেশি বোঝে, উস্তাদের চেয়ে যদি বেশি বুঝে কেউ, তাহলে একে কি বলে? পণ্ডিত বলে, একে মানুষ গোমরাহ বলে এটা। এরপর আসেন 3 নাম্বার, লা মাযহাবীদের আরেকজন শায়েখ নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী সাহেবের এর ছাড়া এরা কিছুই বুঝে না। এরা তো বলে যে আমরা তো ভাই ইমাম মানি না, আমরা নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে নাকি আমরা মানি। আরে ভাই, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে আমরা মানি না, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা মানি। কি মানি? জোরে বলেন। ব্যাখ্যা মানি। আর এরা মানে হলো নাসিরউদ্দিন আলবানী কে মানে এরা। তাহলে নাসিরউদ্দিন আলবানী তিনি তার কিতাবে মাঝে হাদিস উল্লেখ করেছেন যে তার একটি হাদিসের কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহ, এর 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠার মাঝে এবং 139 নম্বর পৃষ্ঠার মাঝে তিনি একটি হাদিস এনেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। যে তিনি যে হাদিসটা এনেছেন, হাদিসের মাঝে উল্লেখ করেছেন যে ইন্না আল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের অর্ধ রজনীতে অর্থাৎ শবে বরাতের রাতে রব্বে কারীম তার সৃষ্টির দিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। আও মুসাহিনিন, যে অন্যের প্রতি বিদ্বেষ আরোপ করে, বিদ্বেষ পোষণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। তাহলে বলেন যে নাসিরউদ্দিন আলবানী উনি কি শবে পক্ষে হাদিস উল্লেখ করেছেন কিনা? জোরে বলেন। তাহলে আমরা ওনার কথা দ্বারা, এই যে 3 জন শায়েখদের কথা দ্বারা আমরা বুঝলাম, যারা শবে বরাতের বিরোধিতা যারা করে, এরা গন্ড মূর্খ ছাড়া আর কিছুই না। কারণ যদি বিন্দু পরিমাণ তার জ্ঞানের মাত্রা থাকে, একটা আহলে হাদিস এই 3 জন ব্যক্তি ছাড়া যে নিজের থেকে কোনো কিছু বলবে, এটা কোনোদিনও পারবে না। তাদের থেকে ধার করে এটা বলতে হবে। সম্মানিত হাজিরিন,
তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে, শবে বরাতের এই রাত্রটা অনেক বড় একটা দামি রাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কথা অনুযায়ী তারাই গোমরা, তারা তাদের ইমামদেরকেই তারা মানে না। তাহলে এখন যারা এই শবে বরাতের বিরুদ্ধে যারা কথা বলে, লাইলাতুন নিসফি মিন শাবানের বিরুদ্ধে যারা কথা বলে, বুঝতে হবে তারা মানুষকে তারা পথভ্রষ্ট করতে চায়, মানুষকে তারা গোমরাহ করতে চায়, এর বাহিরে আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো শবে বরাতের ফজিলত, এই রাতের যে ফজিলত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের যে কত দাম। সুনান ইবনে মাজাহ 139 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি বর্ণনা করেন, قال তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে তিনি বান্দাদের প্রতি মনোযোগ দান করেন, মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে মাফ করে দেন, ইল্লা মুশরিকিন আও মুসাহিনিন, তবে যারা মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণকারী, অন্যের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, ইসলামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, হকের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে এই হাদিসটি বর্ণনা করেছেন, অনেক সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, অনেক মাধ্যমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এর ভিতরে কোন সনদে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, কোন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণিত হয়েছে, আবার কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই সনদে বর্ণিত হয়েছে, আবার কোনটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত হয়েছে। আরো অনেকগুলো সনদ আছে। এটার ব্যাপারে আল্লামা তকি উসমানী সাহেব আহমদ বারকাতুহুল আলিয়া তিনি বলেছেন যে কমপক্ষে বিখ্যাত 10 জন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে জামে তিরমিজির 739 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, ফাকাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার ঘরে আসলেন, আমার সাথে আল্লাহর নবী রাত্রি যাপন করবেন, আমার বন্টন ছিল, আমার ঘরে ছিল আল্লাহর নবীর বন্টন ছিল। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, কিন্তু হঠাৎ করে আমি আল্লাহর নবীকে না পেয়ে ফাখারাজতু আতলুবুহু, আমার ঘরে নবীকে দেখতে না পেয়ে নবীকে খুঁজতে বের হলাম। ফাইদা হুয়া বিল বাকি রাফিউন রাসাহু ইলা সামাই, আমি খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে কোথায় পেলাম? মদিনাতে জান্নাতুল বাকি গুরুস্থানের কাছে পেলাম। কি অবস্থায়? রাফিউন রাসাহু ইলা সামাই, আল্লাহর নবী 2 হাত আসমানের দিকে উত্তোলন করে দোয়া করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এক শ্রেণীর মানুষ আছে যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই। তাহলে আল্লাহর নবী থেকে কি আমল পেয়েছেন হাদিস দ্বারা? হ্যাঁ, আল্লাহর নবী কি করেছেন? হাত কি উত্তোলন করেছেন, রাফিউন রাসাহু ইলা সামাই, মাথা উত্তোলন করে আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। ফাকালা ইয়া আয়েশা, আল্লাহর নবী দেখলেন যে আয়েশা তাকে খোঁজ করতে করতে চলে আসছে। আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, ও আয়েশা তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবে? অর্থাৎ এই যে স্ত্রীদের কাছে একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদের কাছে বন্টন করে করে তার কাছে অবস্থান করা,
তাহলে তুমি কি ভাবছো যে আমি তোমার বন্টনের দিন আমি অন্য স্ত্রীর কাছে গিয়ে আমি রাত্রি যাপন করব, অন্য স্ত্রীর কাছে আমি অবস্থান করব? তাহলে তোমার প্রতি কি আল্লাহ এবং তার রাসূল এই জুলুম করতে পারেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আতাইতা বা'দা নিসাইকা ওয়ালাকিন যানানতু, কিন্তু আমি তো আসলে ধারণা করেছিলাম যে কুলতু ওমা বিযালিকা, যে তোমার ধারণা কি? আল্লাহর নবী বললেন ওয়ালাকিন যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছিলাম আপনি অন্য কোন বিবিদের ঘরে আপনি গেলেন কিনা। ফাকালা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া। ও আয়েশা, আজকের যে রাত্রটা এটা এমন একটা রাত্র, তা কি তুমি জানো? এটা হলো শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ শবে বরাতের রাত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানের কাছে চলে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গনামিকাল, আল্লাহর নবী বলেন বনু কলবের গোত্রের যত বকরি আছে, বকরির যত পশম আছে, এর চাইতে বেশি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। আল্লাহর নবী কাকে বলছেন এই কথাগুলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন। এটা জামি তিরমিজির হাদিস। এটি সুনান ইবনে মাজাহ একটি হাদিসের কিতাব। এই কিতাবের 1388 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ রজনী যখন আসে, ফাকুমু লাইলাহা, তখন ওই রাত্রটা তোমরা হেলায় দুলায় কাটিয়ে দিও না, ওই রাত্রটা তোমরা নামাজের মাধ্যমে তোমরা কাটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসুমু নাহারাহা, আর ওই রাত্রের পরের যে দিনটা আসবে, দিনটাকেও তোমরা হেলায় দুলায় কাটিয়ে দিও না, তোমরা রোজা রেখে তোমরা কাটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত্র আল্লাহর নবী কিভাবে কাটাতে বললেন? ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কিয়াম করার মাধ্যমে আল্লাহর নবী কাটাতে বলছেন। আর দিনটা কিভাবে আল্লাহর নবী কাটাতে বলেছেন? রোজা রাখার মাধ্যমে আল্লাহর নবী কাটাতে বলেছেন। তাহলে এই রাত্রে আমরা ইবাদত বন্দেগী করি, আবার রোজা রাখি, এটা কি আল্লাহর নবীর আমলের মাধ্যমে, আল্লাহর নবীর নির্দেশের মাধ্যমে এটা সম্মতি কিনা? জোরে বলেন। তাহলে যারা বলে যে এই রাত্রির কোনো ইবাদত নাই, এই শবে বরাতকে উপলক্ষ করে কোনো রোজা নাই, তাদের এই কথা আল্লাহর নবীর বিরুদ্ধে কিনা? জোরে বলেন। তারা আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর আমল অস্বীকারী কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, বুঝেন, দিল দিয়ে বুঝেন কথাগুলো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তোমরা রাত্রিবেলা কিয়াম করে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে রাত্রিটা কাটাতে আল্লাহর নবী বললেন, দিনটাকে রোজার মাধ্যমে কাটাতে কেন আল্লাহর নবী এই কথা বললেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রব্বে কারীম তিনি দুনিয়ার নিকটবর্তী আসমানের কাছে নাজিল হয়ে যান, দুনিয়ার নিকটবর্তী আসমানের কাছে চলে আসেন। কোন কোন বর্ণনা আছে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। দুনিয়ার নিকটবর্তী আসমান তো প্রথম আসমান, তা দুনিয়ার নিকটবর্তী আসমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। ফায়াকুলু, অতঃপর এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আছে কোন ক্ষমা প্রার্থনাকারী? আলা মিন মুস্তাগফিরিন লি
ফাআগফির লাহু, কোন ক্ষমা প্রার্থনাকারী আছে যে তোমার জিন্দেগিটাকে তুমি গুনাহ দ্বারা শেষ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতে থাকেন, আলা মুস্তারজিকুন, আছে কোন রিজিক অন্বেষণকারী, ফাআরজিকহু, আমি তাকে রিজিক দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু, আছে কোন পরীক্ষার সম্মুখীনকারী বিপদগ্রস্ত ব্যক্তি, সে মুক্তি পেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি মুক্ত করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাযা কাযা কাযা, নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কতক্ষণ পর্যন্ত বলেন, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করে এই লাইলাতুন নিসফি মিন শাবান এভাবে বলতে থাকেন, ও আমার বান্দা, আমার কাছে মাফ চাও, আছে তোমার গুনাহ মাফের প্রয়োজন, আমি তোমাকে মাফ করে দেব। তোমার রিজিকের প্রয়োজন, আমি তোমাকে রিজিক দান করব। তুমি অভাবের মধ্যে আছো, তুমি বিপদগ্রস্ততার মধ্যে আছো, তুমি অসুস্থ, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে সুস্থ করে দিব। তুমি আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরিব থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এভাবে ডাকতে থাকেন। বলেন, এটা কি আমার কথা না নবীর কথা? এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, একটি হাদিসের কিতাব, এর 8175 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে উল্লেখ আছে, আন ইবনে উমর قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালি লা ইয়ারুদ্দু ফিহিন্না দুআ, যে পাঁচটা এমন রাত্র আছে। কয়টা রাত্র? জোরে বলেন। 5টি রাত্র আছে এমন, যে রাত্রের মধ্যে বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তার দোয়াকে কবুল করেন, তার দোয়া ফেরত দেওয়া হয় না। যে লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যে দোয়া করবে ওই দোয়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিম এটা পৌঁছে যাবে, এটাকে ফেরত দেওয়া হবে না। মানে 1 নাম্বার লাইলাতুল জুমআ, নবীজি বলেন 1 নাম্বার যেটা লাইলাতুল জুমআ, জুমার রাতে বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। 2 নাম্বার ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজবা, রজব মাসের সর্বপ্রথম যে রাতটা হয়, এই রাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। 3 নাম্বার ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ এই শবে বরাতের রাতে যে দোয়া করে ওই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বান্দা যে দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায় এটা। এরপরে 4 নাম্বার আর 5 নাম্বার এটা একসাথে, যে ওয়ালাইলাতিল ঈদাইন, 2 ঈদের রাত্র, একটা হলো ঈদুল আযহা, এটা হলো ঈদুল ফিতর, যেটা আমরা বলি ঈদুল আজহা, যেটা কি অপর একটা নাম হলো ঈদুল আযহা। তাহলে রমজানের ঈদ ঈদুল ফিতর, যেটা এই ঈদুল ফিতরের রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। এটা হলো 4th নাম্বার। 5ম নাম্বার কুরবানির ঈদ, ঈদুল আজহা বা ঈদুল আযহা। এই ঈদুল আজহার রাতে, কুরবানির ঈদের রাতে বান্দা যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা 2 নম্বরে যেটা জানলাম যে 3 নম্বরে শাবান মাসের অর্ধ রজনীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে আজকের যে রাতটা আসবে এই রাতে দোয়া কবুল করবেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আমি এই বিষয়ের উপরে আরো অনেক লেখা আমি পেয়েছি, কিন্তু আমি সেটা উল্লেখ করি না। যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অনেক লেখা পেয়েছি, ইমামদের অনেক লেখা পেয়েছি, যেটা আমার বক্তব্যের পক্ষে, কিন্তু আমি সেটা আনি নাই। কারণ আমি চেয়েছি যে শুধু আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর উপরেই শুধু আমি কথা বলবো, যাতে কেউ আমার বক্তব্যের উপরে কেউ আঙ্গুল তুলতে না পারে। যে আমি একটা কথা আমি নিজের থেকে বলবো না, অন্য কোনো ব্যক্তির কথাও আমি এখানে উল্লেখ করব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথা এখানে উল্লেখ করব। এর উপরে আমার এই কথার উপরে অনেক সাহাবায়ে কেরামদের অনেক আমল আছে, অনেক লম্বা বয়ান দীর্ঘ হয়ে যাবে, এর জন্য এগুলো আনি না। এবং অনেক ইমামদের বক্তব্য আছে এই শবে বরাত সম্পর্কে। সম্মানিত হাজিরিন, তাহলে শবে বরাতের রাত এটা অনেক বড় একটি বরকতময় রাত। এটি তাহলে শবে বরাতে আমাদের করণীয় আমল কি? এটা এই রাতটা আমরা কিভাবে ইবাদতের মধ্যে আমরা কাটাবো? যে 1 নাম্বার, বেশি বেশি আমরা ইবাদত করব, দোয়া করব, নামাজ পড়ব। দোয়া করা এটাও একটা ইবাদত, নামাজ পড়া এটাও একটা ইবাদত। সেটা শবে বরাতের ইবাদতের বিষয় কিছু জিনিস আছে খুব বাড়াবাড়ি। যেমন অনেকের বাসায় অনেক বই পুস্তক রাখেন, অনেক বই পুস্তক আছে যেগুলো গ্রহণযোগ্য না। এর ভিতরে দেওয়া আছে যে শবে বরাতের নামাজের নিয়ত, এরপরে শবে বরাতের নামাজের নিয়ম, এরপরে আছে যে আপনি 3 বার সূরা ইখলাস, এক রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন এতবার, সূরা কদর পড়বেন এতবার। এই যে বর্ণনা, এগুলো কোনো কোরআন হাদিস দ্বারা কোন সম্মত এগুলো বর্ণনা না। এগুলো এক রাকাতে এক সূরা একাধিকবার পড়তে হবে, এগুলো কোরআন হাদিস এগুলো সমর্থন করে না। এগুলো মানুষের মন গড়া বানানো নিয়ম। এগুলো আপনি শবে বরাতের ইবাদতের কথা উল্লেখ আছে, কিন্তু শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। এটা শবে কদর এগুলোর নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আপনি যে কোনো ইবাদত এখানে আপনি করতে পারেন। চাইলে আপনি নফল নামাজ পড়তে পারেন, চাইলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, চাইলে আপনি আপনার পিছনের কাজা নামাজ পড়তে পারেন, চাইলে আপনি দোয়া করতে পারেন, আবার চাইলে আপনি ঘুমাতেও পারেন। এর জন্য আপনার গুনাহ হবে না। তাহলে 1 নাম্বার, বেশি বেশি ইবাদত করা, দোয়া করা, নামাজ পড়া। 2 নাম্বার, সুযোগ হলে কবর স্থানে গমন করা, কবরবাসী যারা আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। কবরস্থানে কেন গমন করবেন? আল্লাহর নবী গিয়েছিলেন, হাদিসের মধ্যে পেয়েছেন না? হ্যাঁ, জান্নাতুল বাকিতে গিয়েছেন। আপনি যাবেন, আমি আল্লাহর নবীর কাজের সাথে আমি আমার কাজটাকে মিলানোর জন্য। যদি আপনি করেন, কিন্তু সচরাচর আমাদের এই শবে বরাতকে কেন্দ্র করে গোরস্থানগুলোতে যেগুলো হয় এগুলো বেদাত। কবরে মোমবাতি দেয়, কবরে আগরবাতি দেয়। মানে এই সমস্ত যে বিষয়গুলো, আর শবে বরাতে আবার কবরে আবার যেতেই হবে, না গেলে আবার গুনাহ হবে, এটা একটা বিধান। এমন যদি আমরা এটা মনে করি তাহলে এটা বেদাত হবে। দেখেন, আমি গতকালকে একটা কথা বলেছি আপনাদেরকে, আপনারা যে কাজটা করেন ওই কাজটা এই নিয়তে করেন যে আল্লাহর নবী করেছেন এই জন্য আমি করছি, সাহাবায়ে কেরাম করেছেন এই জন্য আমি করছি। এটা তাহলে আপনি করবেন যে এই যে হুজুরের আলোচনায় শুনেছি আল্লাহর নবী এই শবে বরাতের রাতে গোরস্থানে গিয়েছেন, নবী হয়তো জীবনে একবার গিয়েছেন, এটা বর্ণনাতে পাওয়া যায়। এটা প্রত্যেক বছর যেটা গিয়েছেন এটা বর্ণনাতে নাই। এটা তাহলে আল্লাহর নবী গিয়েছেন এই জন্য আমি যাই, না গেলেও কোনো সমস্যা নাই। গিয়ে আপনি কি করবেন? মোমবাতি আর আগরবাতি দিবেন, গিয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার, আয়াতুল কুরসি পড়বেন, এরপরে সূরা ইখলাস পড়বেন, আপনি যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই ইবাদতগুলো আমরা করতে পারি। এরপরে 3 নাম্বার, শবে বরাতের পর দিন আমরা রোজা রাখবো। ফতোয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ আছে উৎসাহমূলক রোজা আছে কয়েক প্রকার। তার ভিতরে 1 নাম্বার হলো
মুহররমের রোজা, এটা কি উৎসাহমূলক রোজা। দ্বিতীয় নাম্বার হলো রজব মাসের রোজা, এটা হলো উৎসাহমূলক রোজা। 3 নাম্বার হলো শাবান মাসের রোজা, এটা হলো উৎসাহমূলক রোজা। এই কিতাবের মাঝে 3 প্রকারের রোজা উল্লেখ আছে। আমি বলি উৎসাহমূলক রোজা আরো আছে, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, এটাও কি উৎসাহমূলক রোজা এটা। তাহলে শবে বরাতের রোজা এটা কি রোজা জোরে বলেন? উৎসাহমূলক রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর নবী এত পরিমাণে রোজা রাখতেন যে মনে হয় যেন আল্লাহর নবী রমজানের রোজা আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল হলো কি, যে এই মাসে রোজা বেশি বেশি রাখা। তাহলে এই মাসে আপনারা রোজা বেশি বেশি রাখবেন কিনা? বেশি না পারেন অন্তপক্ষে আগামীকালকে রোজাটা রাখেন, রাখবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এরপরে এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা যে সমস্ত কাজগুলো আমরা করব না, আতশবাজি এগুলো আমাদের করা যাবে না, এগুলো ফুটানো যাবে না। এরপরে হালুয়া রুটির আয়োজন করা যাবে না, এগুলো বেদাত। আমি আমার বয়ানের শুরুতেই বলেছিলাম যে কিছু বিষয় আছে ফজিলতের রাত পেয়ে আমরা হালুয়া রুটির আয়োজন করতে গিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করে ফেলি, এগুলো করা যাবে না, এগুলো বেদাত। এগুলো আপনি বলবেন আমরা তো পূর্বপুরুষ ধরে আমরা এগুলো করে আসছি, পূর্বপুরুষ ধরে আপনি বেদাত করে আসছেন, এখন এগুলো থেকে আপনি এগুলো পরিত্যাগ করেন। আপনি একটা জিনিস ভাবেন, আপনি যদি মা বোনদেরকে এই হালুয়া রুটির কাজে ব্যস্ত করে দেন, তাদের তো ইবাদতের দরকার আছে, কি বলেন? ইবাদতের দরকার আছে কিনা? তাহলে আপনার এই খিদমত করতে করতে তাদের শরীরের ভিতরে ক্লান্তি আসবে কিনা? তারা কি তা মন খুলে ইবাদত বন্দেগী করতে পারবে? ইবাদত বন্দেগী করতে পারবে না। তাই এই জন্য তাদেরকে ইবাদতের সুযোগ করে দেওয়া, এইরকম ভাবে বাড়তি কাজের আদেশ তাদেরকে না দেওয়া, এই জন্য হালুয়া রুটির আয়োজন না করা। শিরনি তবারক এই দিনকে কেন্দ্র করে, এই রাতকে কেন্দ্র করে এগুলো বিতরণ করা, এগুলো বেদাত। এরপরে অনেক জায়গা আছে মাইকে কোরআন তেলাওয়াত করা, মাইকে সাবিনা খতম পড়া, এগুলো বেদাত। এরপরে শবে বরাতকে কেন্দ্র করে আলোক সজ্জা করা, এগুলো বেদাত। এরপরে শবে বরাতকে কেন্দ্র করে মাজারে মাজারে মোমবাতি দেওয়া, মাজারে যাওয়া। মাজারে যাওয়া এটা খারাপ জিনিস নয়। আপনি মাজারে যাবেন কিসের জন্য? কবর জিয়ারতের জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে মাজারে যাওয়া এটাও তো একটা ইবাদত, তাহলে কিন্তু আপনার এটা হবে বেদাত হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু মাজার বিরোধী না, আপনারা অনেকে ধারণা আছে এমন যে হুজুর তো মাজার বিরোধী। আসলে আমরা তো মাজারের পক্ষের লোক। এটা মাজার আল্লাহ ওয়ালাদের মাজার, আমরা এর বিরোধী কেন হব? এটা কিন্তু মাজারের নামে যে সমস্ত বেদাতি কর্মকাণ্ড করা হয়, মাজারের নামে মারেফাতের নাম দিয়ে যে সমস্ত গাঞ্জা টানা হয়, মাজারের নামে মারেফাতের নাম দিয়ে আল্লাহ বিরোধী যে কাজগুলো করা হয়, এগুলোর বিরোধী আমরা। কথা বলেন ঠিক কিনা? বেশি কিছু লাগবে না, আজকের দিনটা শুধু শাহারি মাজারে গিয়ে দেখেন যে ওখানে কি পরিমাণ বেদাতি কর্মকাণ্ড হয়। মানুষ গিয়ে গাছের কাছে গিয়ে চায়, মানুষ গিয়ে কবরের কাছে গিয়ে চায় যে বাবা আমার একটা সন্তান দাও। এটা আমার নিজের চোখে দেখা। যদি বলে নাউজুবিল্লাহ। আপনারা মনে করছেন যে হুজুর তো শুধু মনে হয় মসজিদের মধ্যেই থাকে, কোরআন আর তাসবিহ নিয়েই থাকে, হুজুর সবগুলোর খবর রাখে। এটা কোথায় কি ঘটে, কোথায় কি হয়, হুজুর সব হুজুরের কানে আসে। সম্মানিত হাজিরিন, এরপরে এই কাজগুলো করা যাবে না। তারপরে আরেকটা বিষয় হলো মসজিদে বা বাড়িতে জামায়াত হয়ে বড় কোন প্রচলিত মিলাদ কিয়াম করা, এগুলো বেদাত। তারপরে দলবদ্ধভাবে গুরুস্থানে যাওয়া, এগুলো বেদাত। এরপরে শবে বরাতকে কেন্দ্র করে মেলা বসানো, এগুলো বেদাত। এরপরে অনেকে জামাতের সাথে সালাতুত তাসবিহ নামাজ পড়ে, জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, এগুলো বেদাত। জামাতের সাথে পড়া যাবে না, একাকি পড়েন আপনি। নফল নামাজ
জামাতবদ্ধ ভাবে কোনো কিছুই করা যায় না, একাকী করলে এটা বেদাত হয় না। তাহলে আমরা শবে বরাতকে কেন্দ্র করে এই সমস্ত যে সমস্ত কাজগুলো আমরা এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম, এই সমস্ত কাজগুলো আমাদের না করা। যদি এই সমস্ত কাজগুলো যদি না করি, তাহলে আমাদের আশা করা যায় যে আমাদের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। আর যদি এগুলো আমরা করি, তাহলে আমাদের ইবাদতটা ইবাদত হবে না, তখন সেটা বেদাত হয়ে যাবে। এজন্য আমরা কি ইবাদত করব না বেদাত করব? হ্যাঁ, ইবাদত করব। তাহলে শবে বরাতের ইবাদত, এটা যে কোরআন হাদিস দ্বারা সম্মতিক্রম, এটা যে বৈধ, কোরআন হাদিসের দলিল প্রমাণের আলোকে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এরপর যদি কোনো সন্দেহ হয়, আমি তো এখানে যে বয়ানটা করলাম প্রত্যেকটা হাদিস নাম্বার আপনাদের সামনে এটা উল্লেখ করলাম। আপনার যদি সন্দেহ হয়, আপনি গিয়ে মোবাইলে এরপর এই হাদিস নাম্বার গুলো মিলিয়ে দেখবেন যে আমার কথার সাথে এই হাদিসের সাথে আপনার কিতাবের সাথে মিল আছে কিনা। ইনশাআল্লাহ আমি এতটুকু আস্থা আমি নিজের উপরে রাখি যে আমার প্রত্যেকটা কথা কোরআন হাদিসে আমি যেভাবে বলি কিতাবের সাথে এইভাবে আপনি মিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত্রটা কদর করার তৌফিক দান করুন।